আমেরিকার যে স্বার্থ যেখানে যেখানে আছে মিডল ইস্টে সেখানে হামলা করতে পারে। সবচেয়ে বড় যে এটা যে বিষয়টা এখন ইরান পার্লামেন্ট অনুমোদন করলো, আপনাদের খবরে দেখলাম, হরমুজ প্রণালী, সেটা সে অধিকার নিয়ে সেখানে হামলা করতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় আশঙ্কা করছি আমি। সেখানে যদি কোনো জাহাজকে হামলা করে, সেখানে যদি তেলবাহী জাহাজকে হামলা করে কিংবা অস্ত্রবাহী কোনো জাহাজকে হামলা করে বা অন্য জাহাজের একটা আতঙ্ক তৈরি হয়েছে, এবং সেটার কারণে দেখবেন যে আপনি আগামী কয়েক দিনের মধ্যে তেলের দাম কি আরে বাড়বে। আমার পরবর্তী প্রশ্ন এটাই ছিল যে যদি হরমুজ প্রণালী থেকে আসলে পৃথিবীর 20% তেলের মানে পণ্যবাহী জাহাজ আসা যাওয়া করে, সেক্ষেত্রে কি আসলে তেলের দাম যখন বাড়বে তখন সেটা তো আসলে বিশ্বব্যাপী প্রভাব পড়বে এবং সব পণ্যের দামই বেড়ে যাবে আর কি। এখন আপনার দেখেন মিডল ইস্ট কিন্তু আসলে তেলের জন্যই ওরা হয়ে গেছে আর কি, মানে তাদের মাংসটা হরিণের মাংস, হরিণ এই জন্য হরিণ যেমনই হয়ে যায় তেমনি মিডল ইস্টও সেই অবস্থা যাচ্ছে। মিডল ইস্ট থেকে বড় অংশে তেল নিয়ে যাচ্ছে বাইরেরা। আমেরিকা তো আছে এখানে, আমেরিকার যদি হিসাব করেন আপনি তেলের ইয়েতে সারা ওয়ার্ল্ডে যে তেল ব্যয় হয় সেখানে 25% একাই ব্যয় করে আমেরিকা, এবং তার উৎপাদন হচ্ছে মাত্র 3%, আর বাকিগুলো অন্যেরা দিচ্ছে। সৌদি আরব আছে এখানে, সে নিজেও কিন্তু বড় উৎপাদন করে একটা দেশ, নাম্বার 1-এ আছে। সৌদি আরব আছে, তারপর রাশিয়া আছে, ইরানের অবস্থান এখানে আছে, ইরান 7 নম্বর বা 6 নম্বরে এই জাতীয় আছে। তো সার্বিকভাবে তেল কিন্তু একটা বড় টার্গেট। এই তেলের বাজার দিয়ে সারা ওয়ার্ল্ড আবার আসতে পারে। ইভেন তেলের বাজার যদি একটা উলট পালট হয়, রাশিয়ারও তো লাভ আছে এখানে। রাশিয়া কোন দিকে যাবে সেই জিনিসটা আগামীকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার সাথে মিট করতে যাচ্ছে। সে কি ঘটনা তখন দাঁড়ায়, রাশিয়ার অবস্থানটা। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি রাশিয়া, চায়না এগুলো কিন্তু আসলে লিফ সার্ভিস দেবে, এগুলো ডাইরেক্ট কিন্তু ইনভলভ হবে না।